শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 5:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আর একটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকাল সকাল উঠে দেখো একদমই স্নান করেই চলে এসেছি কিচেনে। ছোটো ছেলে স্কুলে বেরাবে, তাই একটু তোমার আলু পেঁয়াজ একটু ভাজি। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু কুমড়ো আলুর তরকারিটা কিন্তু দেখো রেডি করে নিয়েছি। ও রুটি এখনও তোমার তৈরি করিনি, আগে ভাবলাম অনেকটা সময় আছে তো একটুখানি আলুটা ভেজে নিই, তারপরে তোমার রুটিটা করব। ডিম সিদ্ধও কিন্তু করে নিয়েছি। সকালে উঠে মোটামুটি কিন্তু অনেক কাজ সারা হয়ে গেছে, তারপরে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা অন করে একটু শেয়ার করছি। আর ভাতটা মোটামুটি দেখো হয়ে গেছে, নামিয়ে দেবো। ছেলের আন্টি এখন পড়াচ্ছে ছেলেকে, তা পড়ানো হয়ে গেলেই ছেলেকে আবার স্নান করিয়ে দেবো। দিয়ে সকাল থেকে ওয়েদারটা খুব একটা ভালো না, এক এক সময় মেঘ করছে, আবার এক এক সময় একটু করে রোদ উঠছে। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে থেকো আর আমার পাশে থেকো। এবার আলু ভাজাটা হয়ে গেছে, রুটিটাও এখন করে নেব। তো চলো রুটিগুলি এবার ভেজে নেব। আগে থেকেই কিন্তু ফ্রিজ থেকে মাখা আটাটা বের করে রেখেছিলাম, না হলে কি বলো তো, সঙ্গে সঙ্গে যদি আটাটা বের করে রাখতাম না, তাহলে একদম শক্ত রুটি হয়ে যায়। তাই তোমার আগে থেকে মাখা যখন থাকে আগে থেকে বের করে রেখে দিই। তো তারপরেই কিন্তু আমি লেচি করে নিয়েছি। লেচিটা একেবারেই তিনটে 6টা লেচি করেছি। তোমাদের দাদাভাই 3টে নিয়ে যাবে, আর এখন আমি সকালে টিফিন 2টো খাবো, আর রাত্রের জন্য একটা করে রাখবো। এখন করে রাখলে কি বলো তো বন্ধুরা, তাহলে আর রাত্রে একটা রুটি আর করতে হয় না। সত্যি বলতে একটা রুটির জন্য না রাত্রে আর আমার ইচ্ছাও করে না। তাই এক এক সময় তোমাদের দাদাভাই হয়তো রুটি নিল না, তখন কিন্তু আমি আর নিজের জন্য আর সকালের দিকটা এখন রুটিও করতে ইচ্ছা করে না। আগে কিন্তু যখন তোমাদের দাদাভাই রুটি খেত না, তখন কিন্তু নিজের জন্যও রুটি করে নিতাম। কিন্তু এখন যেন তোমাদের দাদাভাই এক এক সময় হয়তো বললো আজকে রুটি থাক, নেবো না টুম্পা, তখন হয়তো ভাবি দূর আমার জন্য আর রুটি করবো না, এরকম মনে হয়। তো যাই হোক, রুটিগুলি দেখো ভেজে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আজকে একটু লেটেই উঠেছে, তার জন্যই কিন্তু আগে ভাত, আলু ভাজা, তারপরে কুমড়ো আলুর তরকারি সমস্ত কিন্তু করে নিয়েছিলাম। আর ওদিকে কাজটা সেরে এতক্ষণে কিন্তু ছেলে স্কুলেও বেরিয়ে গেছে। ছেলেকে খাইয়ে ঠাইয়ে একদম রেডি করে তোমাদের দাদাভাই টিফিনটা নিয়ে কিন্তু বেরিয়ে গেছে। আর এসে গেছে জোরে বৃষ্টি, তাই জামা কাপড়গুলি কিন্তু তাড়াতাড়ি করে এদিক ওদিক করে দেখো ছুঁড়ে ছুঁড়ে মানে মাটিতেই ফেলে রেখেছি। তা সেগুলিকে আবার দেখো নিচ থেকে তুলে আবার দেখো ভালো করে ভাঁজ করে রাখছি। এগুলি কিন্তু তোমার একটু ভিজে ভিজে ছিল, তা যেটা দেখো মেলে দিলাম একটা বালিশের ওষার কিন্তু ভিজে ছিল, কারণ 2-3 দিন ধরে সমানে তোমার ঝিরিঝিরি করে বৃষ্টি হয়ে যাচ্ছে, একদমই কিছু শোকাচ্ছে না। ঘরের মধ্যে রাত্রেবেলা তোমার দড়ি টানিয়ে কিন্তু শোকাতে হচ্ছে। আর এদিকে দেখো জন্মদিনে যে পরেছিলাম শাড়িটা কিন্তু আবার আমি ঘরেই ওয়াশ করে নিয়েছিলাম। আর যে কটা তোমার জামা কাপড় শুকিয়েছে সব দেখো ভাঁজ করে রেডি করে রাখলাম। আর তার আগে কিন্তু আমি ঘরটরগুলি কিন্তু, ঘর বলতে বেড টেডগুলি কিন্তু সব দেখো ক্লিন করে নিয়েছিলাম। আর এইদিকে তোমার মিটকেসটা তো জানোই যা নোংরা হয়ে থাকে। নোংরা বলতে সমস্ত রিমোট থেকে শুরু করে আয়না, চিরুনি, যা ওরা ব্যবহার করবে সেগুলিকে এদিক ওদিক করে ফেলে রেখে দেবে। তাই এগুলি তো রোজকারই আমাকে তোমার ঠিক করতে হয়, এটা তোমরা সবাই জানো। তা সেগুলি দেখো আবার একটু ভালো করে পোছাপুছি করে নিচ্ছি। আর সত্যি বন্ধুরা 2 দিন ধরে এত মানে কাজের চাপটা ছিল না, তারপর তো জানো যে গিফটগুলি সেগুলিকে আবার গুছিয়ে গুছিয়ে এদিক ওদিক করে রাখা, মানে ভীষণ মানে অসুবিধায় পড়ে গেছিলাম। আসলে আমার ঘরটা ভীষণই ছোট, আর শাশুড়ি ঘরে যে রাখবো শাশুড়ি ঘরেও খুব অসুবিধা, কারণ কম্পিউটারটা ছেলের রয়েছে, সেখানে একটা বড় টেবিল রয়েছে। সেই টেবিলটা থাকাতে কিন্তু অনেকটাই জায়গা তোমার মানে টেবিলটা নিয়ে নিয়েছে, যার জন্য এখন আর কিছুই তোমার
শাশুড়ি ঘরেও রাখতে পারছি না, সব এদিক ওদিক করে কিন্তু আমি দেখো রেখেছি। দেখো এই ড্রেসিং টেবিলটার ওপরেই দেখো ছোটো মানে লাগেজটা রেখেছি, ওর মধ্যে কিন্তু সমস্ত আমার ছেলের যে জন্মদিনের জামা কাপড়গুলি পেয়েছিল সেগুলি রেখেছি। আর বড় যে লাগেজটা পেয়েছিলাম ওটার মধ্যে 3-4টে স্কুল ব্যাগ, আমার কটা শাড়ি, আরও কিছু কিছু জিনিস সেটা রেখে ওটা আবার কোথায় রেখেছি জানো? ওটা রেখেছি হচ্ছে তোমার বাইরে যে ডাইনিং টেবিলটা আছে সেই ডাইনিং টেবিলটায় নিচে ভালো করে তোমার প্লাস্টিকের মতো জড়িয়ে ঠরিয়ে ওই নিচটাতে রেখে দিয়েছি, কারণ ঘরে তো কোথাও জায়গা নেই যে রাখবো, আর ওদিকে শাশুড়ি ঘরেও সেরকম জায়গা নেই। তো যাই হোক ওইভাবেই রাখতে হচ্ছে। আর গিফটগুলি তোমার এদিক ওদিক করে তোমার জায়গা করে করে খাটের তোমার যে বক্সগুলি রয়েছে সেই বক্সের মধ্যেও কিছু কিছু ঢুকিয়েছি। তো এদিক ওদিক করে মোটামুটি সমস্ত কিছু গোছানো কিন্তু হয়ে গেছে। আর দুদিন কাজের প্রেশারটা এত হওয়াতে না, কালকেই তোমাদের বলছিলাম না, প্রচণ্ড পা আর কোমর ভীষণভাবে ব্যথা হয়েছে। তা যখন তোমার ধরো কাচতে যাচ্ছি বা একটু বসে কোনো বিছনা একটু পরিষ্কার করছি, তখন মানে কোমর আর পা নিয়ে মানে একদমই পাচ্ছি না। তো ওদিকে কাজ টাজ করে দেখো চলে এলাম আবার এদিকে কিচেনে। তোমাদের দাদাভাই নিয়ে এসছে পমপ্লেট মাছ, আর এদিকে ভাজবো একটু উচ্ছে। আর শাশুড়ি আজকে জানো তো নেমন্তন্ন রয়েছে, আমাদের সবারই আছে নেমন্তন্ন এক জায়গায়, শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান। তা আমার আজকে আর ইচ্ছা করছিল না। আসলে সত্যি বলতে বন্ধুরা, কি বলো তো, মন মানুষের ভালো না থাকলে দেখবে যে কোনো জায়গায় যেতে ইচ্ছা করে না। তা শাশুড়িকে বললাম তুমি চলে যাও। তা শাশুড়ি অনেকবার করে বলছিল যে চলো, মানে ওই যিনি মারা গেছেন তিনি মানে আমাদের ঠিক রিলেটিভ না, কিন্তু আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ননদ শাশুড়ি এদের খুব চেনা জানার মতনই, পাশাপাশি আত্মীয়র মতন ছিল তারা। তা যাই হোক উনি মারা গেছে। তা শাশুড়িকে বললাম তুমি চলে যাও, আমি আর যাব না। ছেলেও যায়নি, ছোটো ছেলে তো স্কুলেই বেরিয়ে গেছে। তো তোমাদের দাদাভাই পমপ্লেট মাছ নিয়ে এসছে, তোমাদের দাদাভাই শ্রাদ্ধ বাড়ি খায় না, তো ও বলেছিল তুমি চলে যাও আমি হোটেলে খেয়ে নেবো। তা আমি বললাম না আমি যাব না, আর বড় ছেলে তো যায়নি, আর জানো তো বড় ছেলে আমি না কোথাও গেলে চট করে ও যেতে চায় না। তো যাই হোক এদিকে তোমার পমপ্লেট মাছটা দেখো একদম সর্ষে দিয়ে করেছি পাতলা করে। তোমাদের দাদাভাই কিন্তু এরকম পাতলা ঝোল সর্ষের ভীষণ খেতে ভালোবাসে। তা পমপ্লেট মাছটা ওরকমই কিন্তু করলাম। আমি আর খাবো না, কারণ আমার জন্যে মাছটা নিইনি, ছেলেদের জন্যে করেছিলাম আর তোমাদের দাদাভাই, আর রাত্রিরে তো ওরা মাছ খায়, আমি আর খাইনি। আমি শুধু উচ্ছে ভাজা দিয়েই ভাত খেয়েছিলাম। সত্যি বলতে আমার কদিন ধরে খিদেটাও কমে গেছে, জানি না কেন। তো এদিকে কাজকর্ম করে দেখো রান্না ঠান্না হয়ে গেছে। আর শাশুড়ি কিন্তু এতক্ষণে চলে গেছে নেমন্তন্ন বাড়িতে, ননদের মেয়ে এসেছিল, ননদের মেয়ে আর শাশুড়ি গেছে। ননদের যাওয়ার কথা ছিল, তার ননদের শরীরটা খুব খারাপ হয়েছিল, তাই ননদ যেতে পারিনি। এদিকে দেখো রান্না টান্না হয়ে যাওয়ার পরে কিন্তু আমি গ্যাস ট্যাসগুলি দেখো পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে যে কটা বাসন একটু আধটু ছিল তা সেগুলোও মেজে নিয়েছি। আর এতক্ষণে যারা যারা আমার ব্লগটা দেখছো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমাদেরকে বলছি আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে আমার পাশে একটু থেকো। আর যারা যারা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সঙ্গে আর একটা কথাই শেয়ার হয়নি, এত দিনে কিন্তু আমার 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এর জন্যে তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ, তোমরা পাশে ছিলে বলেই কিন্তু আজকে আমি 100তে পৌঁছাতে পেরেছি। তাই এইভাবেই কিন্তু বন্ধুরা তোমরা আমার সাথে থেকো, আমিও সব সময় তোমাদের সাথে থাকবো। আর এদিকে কি কি রান্না করেছি দেখো, কাঁকরোল ভেজেছি, ওদিকে তো মাছের সর্ষের ঝালটা করেছি, আর উচ্ছে ভেজেছি, আর কালকের একটু পেঁয়াজের ডাল ছিল, আর শাশুড়ি সকালের দিকটা একটু করে গেছিলো আমড়ার ডাল। তো যাই হোক এই দিয়েই কিন্তু দুপুরটা খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, যে টক ডালের সাথে আলু সিদ্ধ দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। রান্নাবান্নাগুলি পুরো কমপ্লিট হয়ে গেছে, ওদিকে কিন্তু আমার ঘরের কাজগুলিও কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।